আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল NNK লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমরা যারা বাঙালি আছি ওরা তো সবাই হলাম ভোজন রসিক, আর মজার মজার রান্না করতে এবং খেতে ভালোবাসি। তো গতকাল দেখিয়েছিলাম ফ্রেশ বেগুন। তো বেগুন কিন্তু সব কিছু দিয়ে রান্না করলে খুবই মজা লাগে, আর ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই। তো বেগুন আলু দিয়ে ইলিশ মাছ আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির পছন্দের রেসিপি। তা আমাদের বাসায়ও সবাই খুব পছন্দ করে। তো ইলিশ মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করছি। তো এটা তো সবাই করতে পারেন, তো আমিও করছি যেহেতু একটু শেয়ার করলাম। তো দুপুরে রান্নার থেকেই আজকের ব্লগটা শুরু করে দিলাম। এখানে এটা বড় ইলিশ না, মানে ছোট টাইপের ইলিশ। তো এখন তো বড় ইলিশের এত দাম, ছোট ইলিশেরও দাম। এই সাইজের ইলিশগুলোই 700-800 টাকা কেজি। তো মা নিয়ে এসেছিলেন, আর আজকে বেগুন আলু দিয়ে রান্না করছি। এই চুলাতে ভাত বসিয়ে দিলাম। তো আলু বেগুন কষিয়ে তারপরে ঝোলের পানি দিয়ে দিলাম, যেহেতু মাছটা ভাজা আছে। আর এইভাবেই আর কি রান্না করি। আমার প্রত্যেকটা রেসিপি আমি এইভাবেই রান্না করি। ঘরের যা মশলা আছে শুধু পেঁয়াজ রসুন এটাই আর কি প্ল্যান করি, মানে পেঁয়াজ বাটা রসুন বাটা এটাই তরকারিতে দিই। আর যখন বাগার দিই তখন আর কি ছোট একটা পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে আর কি একটু ভাজা হয়ে গেলে তারপরে সব মশলা দিয়ে দিই, সাথে পেঁয়াজ রসুন বাটাও দিই। আর ইলিশ মাছের তরকারিতে আমি জিরা খাই না। আমি খাই না বলতে আমাদের বাসায় কেউ আর কি ওইভাবেই দেখেছি যে ইলিশ মাছের তো একটা ঘ্রাণ আছে, ওই জন্য জিরাটা, তারপর আদা এমনিও আমরা মাছের তরকারিতে দিই না। তো এখানে শুধু জিরাটা দেওয়া হয়নি, আর ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা এগুলোই দেওয়া হয়েছে। তো আজকে আমার রাফি বাবা, মেজো ভাইয়ের বড় ছেলেও এসেছে। ওর স্কুল ছুটি হওয়ার পরেও জিদ করছিল দাদির বাসায় যাবে। আর আমাদের বাসা তো কাছেই, তেমন দূরে না। তো ওর বড় আপি মানে বড় ভাইয়ের মেয়ে গিয়ে নিয়ে আসলো। আর এই যে উনি এসেই ওনার যা খেলনাপত্র রয়েছে দাদির বাসায় ওগুলো নিয়ে বসে পড়েন বিছানায় খেলার জন্য। আর যখন ওগুলো খেলা শেষ হয়ে যাবে তখন বলবেন মোবাইল দেন, আমি কার্টুন দেখব, কিংবা টেলিভিশন চালু করে দেন, কার্টুন দেখবো, এই আর কি বায়না। তো আমার বাবাটাকে একটু ভিডিও করলাম আপনাদেরকে দেখাবো বলে। তো আজকে কিন্তু বেগুন দিয়ে যখন আমি ইলিশ মাছ রান্না করছি আমাকে বলছে, পপি তুমি কী রান্না করো? তো আমি যখন বললাম বেগুন আলু মাছ, আমাকে বললো বেগুন ভাজা করে দিবে আমাকে। তো ওকেও একটা বেগুন ছিল, ওইটা ভাবলাম তাহলে ভেজে দিয়ে দিই। আমার বাবা যেহেতু বলেছে, ওর আবার বেগুন ভাজা অনেক পছন্দ। তো এদিকে এখন তো ধনিয়া পাতা আমাদের বাসায় থাকে, মা প্রতিদিনই নিয়ে আসেন, আর প্রতিদিনই বলেন যে ধনিয়া পাতার ভর্তা করার জন্য। তো আজকেও এখানে এই যে ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন এগুলো রেডি করে নিলাম। আর এগুলোই আর কি কাঁচা বেটে নিব পাটাতে লবণ দিয়ে। আর এইভাবেই ধনিয়া পাতার ভর্তা করে খাই। এই ভর্তাটা কিন্তু খেয়ে ফেলে, রেখে দিই না, টাটকা করে টাটকাই খেয়ে ফেলি। মানে রাতে থাকলে আর কি রাতেই খাওয়া শেষ করে ফেলি, পরে আর এটা থাকলে ফ্রিজেও রাখি না, কারণ এই ভর্তাটা টাটকাই আর কি খেয়ে তারপরে করে খেয়ে ফেলি। তো এখানে দেখেন মাশাল্লাহ আমার বেগুন আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা হয়ে গিয়েছে। তো এই ফাঁকে আমি এখন ধনিয়া পাতার ভর্তাটাও করে নেব, আর আমার বাবা শোনার জন্য বেগুন ভাজা করে নেব। তো আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা যারা আমার এই চ্যানেলে নতুন যুক্ত হচ্ছেন, আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই চলে যাবে আপনাদের কাছে। তো এখানে আরেকটা রেসিপি করেছিলাম, ওটা আর আপনাদের সাথে মানে শেয়ার করিনি। সেই দিন যে মূলার শাক নিয়ে এসেছিলেন, তো ওই মূলাগুলো রেখে দিয়েছিলাম। সেই মূলাগুলোকেই কুচি করে
কয়েকটা সিম দিলাম আর একটা আলু দিয়ে আমি এই যে ভাজি করে নিচ্ছি। তো এই মূলাটা ভেবেছিলাম শুটকি দিয়ে রান্না করে খাবো, পরে ভাবলাম যে না, ভাজি করে নিই, তাহলে একটা সবজি হয়ে যাবে। তো এই যে মূলার ভাজিটাও বসিয়ে দিলাম। তো এদিকে কাজ করছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। ধনিয়া পাতার ভর্তা একটু বেশি করে করলাম। এই বাটিতে মানে 2 ভাগ করলাম, 1 ভাগ যেটা বেশি সেটা আমরা রাখবো, আর ওই ভাগটা ছোটো খালাদের বাসায় দিব, তরকারির সাথে ভর্তাও দিব। তো শুটকির ভর্তা বলেন, যে ভর্তাই বলেন, এগুলো যখনই করা হয় তখন কিন্তু একা খাওয়া হয় না, মানে খালাদেরকে দিয়ে সবাইকে দিয়েই খাওয়া হয়। তো ধনিয়া পাতার ভর্তাও এই জন্য ভাগ করে রাখলাম। তো রান্না বান্না কমপ্লিট। এখন এই যে বেগুন ভাজা করে নিয়ে নিলাম। আমাকে বারবার এসে বলছিল, ফুপি তুমি বেগুন ভাজা করেছো? তো ওকে আবার দেখালাম, এই দেখো তোমার জন্য বেগুন ভাজা করেছি। তো ওকে ডিম পোস্ট করে দিয়েছিলাম আর বেগুন ভাজা, সাথে আলু ঝোলগুলো দিয়ে ও ভাত খেয়েছিল। তো প্রত্যেকটা ভিডিওতেই আর কি ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে। শীত আসার আগেই গলার 12টা বেজে গিয়েছে, তারপরও ভিডিওতে ভয়েস দিতে হয়। আর এটা ছিল সন্ধ্যাবেলা। এখানে এটা হলো আমরা সুজির উপমা বলি, এটা আসলে ঝাল সুজি বলা হয়। এটা মিষ্টি হালুয়া না, এটা ঝাল করে আর কি এইভাবে রান্না করেছি। এর আগে একটা ভিডিওতে আমি সুজির উপমা রেসিপিটা একদম মানে পুরো রেসিপিটাই শেয়ার করেছিলাম, তো আজকে আর শেয়ার করলাম না। তো সন্ধ্যায় এখন এই যে সুজির উপমা খেয়ে নিচ্ছি, সাথে তো চা থাকবেই। তো উপমা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।